আজকে তারপর থেকে আলোচনা করে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এই আল্লাহ ছাড়া যে অন্য কোনো ইলাহ নাই, আল্লাহই যে একমাত্র রব, আল্লাহই যে একমাত্র সৃষ্টিকর্তা, এটা আমরা মুসলমানরা একমাত্র মেনে থাকি। পৃথিবীতে যে জাতিগুলো আছে আল্লাহকে না মানার ক্ষেত্রে দুই দলে বিভক্ত হয়েছে। একটা দল বলে আল্লাহ বলতেই কিছু নাই, সৃষ্টিকর্তা বলতেই কিছু নেই, তাদেরকে আমাদের ভাষায় আমরা নাস্তিক বলি। আরেকটা গ্রুপ আছে, তারা আল্লাহ না মানলেও একজন সৃষ্টিকর্তাকে মানে, বিভিন্ন নাম দিয়ে মানে। কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে। তবে এক আল্লাহতে বিশ্বাসী নয়, তারা একের অধিক আল্লাহতে বিশ্বাসী, একের অধিক ভগবানে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী, একের অধিক গডে বিশ্বাসী। আমরা বলি আমাদের আল্লাহকে আমরা ভগবানও বলি না, ঈশ্বরও বলি না, গডও বলি না। আমরা বলি একটা নাম, তারা হচ্ছে আল্লাহ। প্রশ্ন, আমরা গত জন্য আলোচনা শুনেছিলাম যে আল্লাহ বলতে একজন আছেন, এটা নিয়ে কথা শুনেছি। আজকে দ্বিতীয় পাঠ শুনব। আল্লাহ যে আছেন সেটা আমরা মানি, তবে তিনি একক, দ্বিতীয় কোনো শব্দ, দ্বিতীয় কোনো ব্যক্তি, দ্বিতীয় কোনো সত্তা, দ্বিতীয় কোনো রব, সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই। পৃথিবীতে অসংখ্য আমাদের জানার বাইরে আল্লাহ পাক বহু নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এরা সকলেই একটা মিশনে কাজ করতেন, সকলে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারা সবসময় বলতো আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো এবং বাতিলদের বিরোধিতা করো। বাতিল বলতে আল্লাহর বিরুদ্ধে সমস্ত অপশক্তি, খোদার বিরুদ্ধে, রবের বিরুদ্ধে সকল বিদ্রোহী শক্তি, সবগুলো বাতিল। প্রিয় বন্ধু আমার, এই জন্য ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে অন্যতম প্রধান স্তম্ভ কালেমা, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যন্ত আমরা শুনেছিলাম, আরো কিছু ঘটনাও বলেছি। আজকে তারপর থেকে কিছু কথা আমরা শুনব। তার পূর্বে আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, ফোরকানিয়া পড়তাম, আপনারাও পড়েছেন, হুজুরেরা ফোরকানিয়া মাদ্রাসায় কালেমা শিখায় কিনা? কালেমে তাইয়্যিবা, কালেমে শাহাদাত, কালেমে তাওহীদ, তামজিদ, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, এগুলো শেখায়। এখানে কালিমায়ে শাহাদাতের মধ্যে আমরা একটা কথা বলি, কি বলি? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। কি বলেছেন আপনি? আরবিতে লম্বা দুটো বাক্য বলে দিয়েছেন। কি বলেছেন? আমি বলেছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বলেন নাই, ওয়াহদাহু, তিনি একক, একজন, লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। এটা আমরা বলে থাকি। একটু ভালো করে শুনবেন কথাগুলো, এগুলো আকাইদের কথা, খুব কঠিন কিছু কথা। এগুলা আমি চেষ্টা করতেছি সহজ করে বলার জন্য, আমার জ্ঞানের স্বল্পতার কারণে কঠিন হয়ে যাচ্ছে। এগুলো কেন বলতেছি, এগুলো কেন দরকার? আমাদের পাশে অন্য ধর্মের মানুষেরা আছে না? বুঝতে লিখুন না, হতা জবাব দিবেন, আছে না? হিন্দুরা আছে। আমাদের হিন্দু ভাইয়েরা বলেন তারাও নাকি আল্লাহকে বিশ্বাস করে, তবে ভগবান বলে বিশ্বাস করে। তারা এক ভগবান বিশ্বাসী নয়, তারা এটার সাথে অনেকজনকে মানে। আপনি অনলাইনে যদি চার্জ করে দেখেন হিন্দুদের দেবতার সংখ্যা কত, প্রায় 33 কোটি। কত? বুঝতে লিখুন না। হিন্দু হলেও দেবতার সংখ্যা হতো শুধুমাত্র খোদার সংখ্যা 33 কোটি। বুঝতে লিখুন না, শুধুমাত্র খোদা 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 বুঝতে লিখুন তো। আর জীবের আল্লাহ মানে ইতারা জীবের মানের এলে করে দিয়ে আমরা বলতেছি আমাদের রব কয়জন? আমাদের রব একজন, সৃষ্টিকর্তা একজন, অর্থাৎ রব যিনি সৃষ্টিকর্তা তিনি, রিজিক দাতা তিনি, পালনকর্তা তিনি। আল্লাহ সব কিছুই, আল্লাহ সব কিছুর মালিক একজনকে মানি। সুবহানাল্লাহ। আর তারা বলে না, আমাদের দেবতার সংখ্যা একজন নয়, 33 কোটি। অনেক জায়গায় বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি, 20 কোটি ধরলাম, ভাই বলছে 20 কোটি পর্যন্ত ধরলাম। তার মানে বাংলাদেশের জনসংখ্যা চাইতেও তাদের দেবতার সংখ্যা বেশি। বুঝেন নাই? তার মানে তাদের দেবতাকে জায়গা দেওয়ার জন্য বাংলাদেশেও জায়গা হবে এত বেশি। আমরা তো এক আল্লাহর ইবাদত করে কুল পাই না, ভয় লাগে হলো কিনা 33 কোটি দেবতার ইবাদত কেমনে করবেন? এটা যে মিথ্যা এবং বানোয়াট তার বাস্তব একটা প্রমাণ। প্রিয় বন্ধুগণ আমার, এই যে 33 কোটি দেবতাকে তারা মানে, এর মধ্যে কয়েকটা দেবতার নাম বিশেষ করে তারা বলে বিষ্ণু, শিব, দুর্গা, ইন্দ্র, কতগুলো দেবতার নাম তারা বলে, এগুলোকে আলাদা আলাদা করে মানে। তারা মনে করে বিষ্ণু নামক যে দেবতা আছে এটা মহাবিশ্বের রক্ষক, মহাবিশ্বের রক্ষক এবং সংরক্ষণের শক্তি, আকাশমণ্ডল পুরো বিশ্বকে সে কন্ট্রোল করে। তাদের মধ্যে শিব বলছে পৃথিবীতে যা কিছু ধ্বংস হয়, সৃষ্টি হয়, এটা ভগবান করে না, আরেকজন দেবতা আছে তার নাম হচ্ছে শিব, সে কাজটা করে। তারপরে মহাজাগতিক শক্তি, আদ্যশক্তি যে আছে সেটা পরিচালনা করে দুর্গা নামক একজন দেবতা। তাদের কথা, আমাদের নয়। তারপর বজ্র, বিদ্যুৎ, বৃষ্টিপাত যেগুলো হয় এগুলো ইন্দ্র নামক দেবতা, তারা বলে ইনি করে থাকেন। আর আমরা বলি এই যা কিছু কথা বললাম আমাদের মতে এই সব কিছু পরিচালনা করে থাকেন একজন, তিনি কে? কিন্তু ওদের মতে আল্লাহ নন, অন্যরা করে, এক একজনে একটা করে। নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার শুনুন, আমরা মুসলমানরা বলি আমার দুনিয়াতে চলতে গেলে যা কিছু প্রয়োজন হয়, আমি চলতে গেলে আমার শক্তির প্রয়োজন হয়, দুনিয়াতে আমার রিজিকের প্রয়োজন হয়, আমার শান্তির প্রয়োজন হয়, পড়ালেখা করতেছি জ্ঞান অন্বেষণের জন্য জ্ঞানের প্রয়োজন হয়,
আমার চাকরির প্রয়োজন হয়, ইত্যাদি বহু কিছুর প্রয়োজন হচ্ছে। আর মুসলমানরা মনে করে আমার সমস্ত প্রয়োজন সবগুলো পূরণ করেন একমাত্র আল্লাহ। কিন্তু আমাদের ভাইয়েরা বলে না, তারা এক এক ধরনের পূজা করে। তারা বলেন তার যখন জ্ঞান লাগবে, পড়ালেখা করার জন্য সামর্থ্য যখন লাগবে, নির্দিষ্ট একটা দেবতাকে তারা প্রার্থনা করি। রিজিক যখন লাগবে, রিজিকের জন্য নির্দিষ্ট একটা দেবতাকে তারা পূজা করে প্রার্থনা করে। এরপরে বিপদ থেকে বাঁচার জন্য বিপদদারী নামক একজনকে তারা প্রার্থনা করে। এইভাবে এক একটা বিষয়ের জন্য এক একজন দেবতাকে তারা প্রার্থনা করি। এই যে তারা একথা দ্বারা বুঝাতে চায়, আমার যা কিছু লাগবে সব কিছু পরিচালনা করতে গিয়ে তাদের মতে এক আল্লাহ দিয়ে সম্ভব নয়, বহু আল্লাহর প্রয়োজন আছে তাদের মতে। আর আমরা বলি না না, আমার যা কিছু লাগবে সবগুলো একাধিক আল্লাহ দেয় না, একজন আল্লাহ আছেন, শুধু তিনি দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এক আল্লাহ একজন নাকি অনেকজন আছেন সেই সম্পর্কে বার্তা দিয়ে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কি বলছেন? সূরাতুল আম্বিয়ার মধ্যে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলতে লাগবে, বান্দারে, দুনিয়াতে যদি এক আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ থাকতো, আমি একজন আল্লাহ ছাড়া যদি আরেকজন থাকতো কিংবা দুইজন থাকতো, ধরলাম দুইজন যদি থাকতো, তাহলে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। দুনিয়াতে বিশৃঙ্খলা হয়ে যেত। কিভাবে? যেমন এখন শীতকাল চলে আসছে না? শীতকালে যখন প্রচন্ড শীত পড়ে তখন কিন্তু গরম আসে না। কথা কন না কেন? গরম আসে। প্রচন্ড গ্রীষ্মকালে শীত খুঁজে পাবেন না, বর্ষাকালে আপনি গ্রীষ্ম পাবেন না। কেন? যদি দুইজন থাকতো, আল্লাহ যদি কয়জন থাকতো বুঝেন? আল্লাহ বুঝাচ্ছেন, আমার কথা না, কোরআনের সূরাতুল আম্বিয়ার 22 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যদি আল্লাহ দুইজন থাকতো, শীতকাল আসতে পড়ে এক আল্লাহর সিদ্ধান্ত বলেই এখন শীতকাল, দুইজন আল্লাহ থাকলে পড়ে অন্যজন আল্লাহ বলতো প্রত্যেক বছর তো শীতকাল দিই মৌসুমে, এবার গরমকাল দিই। হতে পারে না? আমরা যখন কোনো সিদ্ধান্ত নিতে যাই, আমার মত আপনার সাথে মিলবে এমন কোনো কথা আছে? দ্বিমত থাকবে না? অবশ্যই থাকবে, দ্বিমত থাকবে। এই মসজিদ পরিচালনা করতে গিয়ে কমিটিরা যখন বসে, একটা কাজের সিদ্ধান্ত নিতে গেলে সবাইকে একমত হবে? হবে না। হবে? ম্যাক্সিমাম মতের উপর নির্ভর করে কাজ হয়, কিন্তু শতভাগ একমত হয়? কোথাও হয় না। আপনি কোত্থেকে পাবেন? পৃথিবীর কোথাও একমত হয় না। দেখতেছেন না বর্তমানে আলেমদেরকে এক জায়গায় আনার জন্য, শুধু মুসলমানদেরকে ইবাদতের জন্য এক জায়গায় আনতে গিয়ে কি পরিমাণ যুদ্ধ হচ্ছে। তিনজনকে এক জায়গায় আনলে চতুর্থ ফালাই যায়, ওনারা ধরে আনলে আরেকজন ফালাই যায়। দেখতেছেন না? তাও ঠেলি টুলি টানি টুনি 8 জনকে এক জায়গায় করা গেছে, বাকিরা বলছে তোমাদের সাথে আমরা নাই। মতের অমিল, মতের অমিল। যেই জায়গায় দুনিয়ার মানুষেরা এক জায়গায় আসতে পারে না, আল্লাহ বলতেছেন তোমাদের দিকে তাকাও তোমরা। আল্লাহ যদি একজন না হয়ে একাধিক হতো, দুইজন যদি হতো, এখন শীতকালে আমি শীতের সিদ্ধান্ত নিলাম, তারা আরেকজন বলতো প্রত্যেক বছর তো করি, এবার গরমকাল দিয়ে দাও। এখন একজনের শীতকাল, একজনের গরমকাল, ফ্যাস লাগবে না? কথা কন না কেন? আল্লাহ বুঝাচ্ছেন বান্দারে, এক আল্লাহর সিদ্ধান্ত বলে
সূর্য প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিকে উদিত হয় এক আল্লাহর সিদ্ধান্ত বলে। যদি অন্য একজন আল্লাহ থাকতো তিনি হয়তো কোনোদিন বলে দিত, দেখাল তোমার সিদ্ধান্তে প্রত্যেক দিন পূর্ব দিকের সূর্য উদিত হয়, এবার আমি পশ্চিম দিকে একবার সূর্য উদিত করতে চাই, আমার সিদ্ধান্ত। আর যদি পশ্চিম দিকে সূর্য তোলা শুরু হতো, দুনিয়ার বিশৃঙ্খলা লেগে যেত। আবার দেখা যাচ্ছে কি মানুষেরা আল্লাহর ইবাদত করছে এক আল্লাহর সিদ্ধান্ত বলে। পৃথিবীর সমস্ত মানুষেরা এক আল্লাহকে ভয় করে, কারণ তিনি জানে, মানুষেরা জানে অন্যায় করলে, অপরাধ করলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন, পছন্দ করবেন না। আল্লাহ বলতেছেন বান্দারে, যদি দুইজন আল্লাহ থাকতো তাহলে আরেকটা গ্রুপ বলতো এই আল্লাহ আমাকে মাফ করবে না, অন্যায় করেছি, অসুবিধা নাই, দ্বিতীয় জানলা আছে তার কাছে গিয়ে আমরা আশ্রয় নেব। বলতো কিনা? কথা কন না, বলতো কিনা? এক কথায় পৃথিবীর মধ্যে আজকে যেগুলো পরিচালিত হচ্ছে, কোন প্রকার বিশৃঙ্খলা অনিয়ম হচ্ছে, কথা কন না, হচ্ছে না। কেন? আল্লাহ কইছেন একজন বলে, আল্লাহ বুঝাচ্ছে একজনের চাইতে যদি বেশি হতো বিশৃঙ্খলা পৃথিবীতে লেগেই থাকতো। অতএব পৃথিবী যেহেতু বিশৃঙ্খল নয়, বোঝা যাচ্ছে পরিচালক কয়জন? কথা কোন কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দারে, যে দুনিয়াতে তোমরা রিজিক পাচ্ছ এগুলো অন্য কেউ দিচ্ছে না, দিচ্ছেন কে? কথা বল, কে দিচ্ছেন? আল্লাহ এক কথাই বুঝাচ্ছেন সব কিছু একজনের পরিচালনায় পরিচালিত হয়, তিনি হচ্ছেন আল্লাহ। আমার বিপরীত ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, তারা মনে করে এই যে এক একটা শক্তির জন্য এক একটা মালিক আছে, আর আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির উৎস, কেন্দ্র এক জায়গায়, তিনি কে? কথা বলেন, কে? আল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য বলা হচ্ছে প্রত্যেক মুসলমানদের একটা দায়িত্ব হলো, কর্তব্য হলো ঘোষণা দিয়ে দিবে আল্লাহ কয়জন? একজন। লা ইলাহা ইল্লাল্লাহ আহাদান ওয়াহিদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবা ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বান্দারা ঘোষণা দিবে এই কথা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং তিনি একক অমুখাপেক্ষী, তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন না, সন্তান নাই, তার সমকক্ষে কেউ, বুঝেন না, কেউ নাই। এগুলো কেন বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় প্রকাশ করতে গিয়ে ছোট্ট একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। একবার আমার মুখে মুখে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ও নবী, আপনি দুনিয়ার সকল মানুষকে এই কথা স্পষ্ট করে জানিয়ে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক। আল্লাহ একজন নয়, শুধু একক, যার কোনো দ্বিতীয় নেই। আল্লাহুস সামাদ, এবং আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন পড়ে? আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, অর্থাৎ আল্লাহর মা বাবা ভাই বোন আছে নাকি? আল্লাহর মা বাবা ভাই বোন বলতে কেউ নাই। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহ কাকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। সুবহানাল্লাহ, কেউ পারবে না। কেন বলছে আল্লাহ কথা? দ্বিতীয় কথা বুঝেন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ মানে আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। আছে নাকি? আমি আজকে যে এখানে আসলাম, সকালবেলা ফজরের নামাজের পরে আমার নাস্তার প্রয়োজন হয়েছে, গত রাত্রিতে ঘুমানোর আগে আমার খাবারের প্রয়োজন হয়েছে, এখানে আসবো বলে আমার গোসলের প্রয়োজন হয়েছে। আপনার হয় না এগুলা? কথা কম না। আপনার ক্ষুধা লাগে না? ক্ষুধা লাগলে খাইতে হয়, রাত আসলে ঘুমাতে হয়। আপনি না খেয়ে না ঘুমাইয়ে থাকতে পারবেন? কথা কোনা পারবেন? আর আপনার জীবনে বড় হয়েছেন, একজন সঙ্গী দরকার, স্ত্রী লাগবে, লাগে না? নারীর জন্য পুরুষ লাগে, পুরুষের জন্য নারী লাগে। আবার দাম্পত্য জীবন করতে গিয়ে আপনার সন্তানও লাগে, আবার সন্তানের জন্য বাপও লাগে, মাও লাগে। লাগে কি না? আমাদের প্রয়োজনের শেষ আছে? কথা কন না কেন? আসেনি। তাহলে আমার এই সমস্ত প্রয়োজনগুলো পূরণ করেন কে? বুঝেন ভালো করে, কে পূরণ করে? যদি আল্লাহর এগুলো লাগতো, আল্লাহ বলতেছেন যদি আমার সন্তান লাগতো, স্ত্রী লাগতো, খাবার লাগতো, আমার তোমাদেরটা আমি পূরণ করি, আমারটা কে করতো? আসেনি? কথা কন না, কে করতো? তাহলে আমার তো রব লাগবে, তো আল্লাহর রব আছে? আছে নাকি? কই আছে? কত উল্টো ফুটো বল, না বুঝে কথা কন কেন? আল্লাহর কি রব থাকবে নাকি? না। আমি যদি বলি আল্লাহর একজন রব আছে, তারপর প্রশ্ন করতেন তার রবকে? কথা কন না। আমি যদি বলি আল্লাহরও একজন আল্লাহ আছে, যদি বলি, আপনি তখন জানতে চাইবেন তাহলে ওই আল্লাহর আল্লাহকে। বুঝেন নাই? তাহলে উত্তর এক জায়গায়, আমাদের একজন আল্লাহ আছে, আল্লাহর আল্লাহ নাই। আল্লাহর আল্লাহ, এই কথার উত্তর আমি একটু পরে দেব, আর একটু বুঝাই বলবো। এরপরে বলছেন আল্লাহর সমকক্ষ কেউ নাই। কেন বলছে এই কথা? আমাদের ভাইয়েরা তারা পূজা করে নির্দিষ্ট একজন দেবতার, রামের পূজা করে। কার পূজা? রাম। রাম নৌন নাম ওরা, আর দুদিন একবারে অন্য রাম। আমি ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যিনি দ্বীনে ইলাহি বাদশাহ আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। নাম হলো ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুকি সিরহিন্দ রহমতুল্লাহি আলাইহি। ওনার একজন বন্ধু ছিল হিন্দু, নাম হলো হরদে রাম। কি? হরদে রাম সম্পর্কে আমাদেরকে কামিলের মধ্যে ওস্তাদ পড়িয়েছেন অত্যন্ত কঠিন কিছু কথা। আমি এগুলো আজকে পড়তে গিয়ে অনেক সময় চলে গেছে আমার। অনেক গুরুত্বপূর্ণ কঠিন কঠিন কিছু কথা, এত কঠিন কথা বোঝাইতে পারবো না, সময় লাগবে। সিম্পল একটা কথা বলি, হরদে রাম ইমামে রব্বানীকে চিঠি লিখেছেন যে আল্লাহকে তোমরা মানো, আল্লাহ সম্পর্কে আমাকে তথ্য দাও। কারণ তারা যেইভাবে মানে উনিও সেইভাবে মানত। হরদে রাম ইমাম রব্বানী ওইভাবে মানে। ইমাম রব্বানী তো মুসলমানদের একদিন ইমাম। আপনি জানেন কিনা জানি না, উনি এত বড় একজন ইমাম, ওনার একটা তরিকত আছে। ওই তরিকতের সিলসিলা ধরে বাংলাদেশের মধ্যে অনেকগুলো তরিকত হয়েছে, দরবার হয়েছে। তোর মধ্যে একটা দরবার হচ্ছে গারাঙ্গিয়া দরবার, ওই সিলসিলা থেকে আসছে। আপনারা যারা ধর্মপুর মানেন, ধর্মপুরে একটা তরিকত, একটা নাম হচ্ছে মোজাদ্দেদিয়া, বলে না? ন বুঝুন, মোজাদ্দেদ নকশবন্দিয়া খবর না, মোজাদ্দেদিবে হরিয়া। ওই এখন যার কিস্তা গায়ে ইবা তুনেশিরে মোজাদ্দেদিয়া। আইগুন প্রশ্ন করেছেন যে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেছেন, লম্বা কথা। তখন উনি দুই একটা কথা বলেছেন হাসে, দেখো
আল্লাহ এমন একজনকে বোঝায় যার বিকল্প কেউ নাই। আল্লাহ এমন একজন যার তো বিকল্প নাই, ছায়া পর্যন্ত নাই। কি পর্যন্ত নাই? ছায়া ন বুঝুন। আমরা যখন দাঁড়াই আমাদের ছায়া আছে না? এমনকি আগুনেরও কি আছে? আছে না? মোমবাতি জ্বলিলে একছাড়া কোনো ছায়া দেখানো যায়? যায়। আল্লাহ এমন একজন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়াও নাই, এতটাই একক। বুঝতে পারবেন না? কঠিন হতা। তারপর সে প্রশ্ন করেছে আল্লাহ থাকেন কোথায়, সময় কি ইত্যাদি। বলছেন আল্লাহ তো স্থান, সময়, স্ত্রী, সন্তান এগুলো মাখলুকের প্রয়োজন, মানুষের প্রয়োজন, আল্লাহর প্রয়োজন নাই। লম্বা লম্বা কথা। তখন ইমামে রব্বানী প্রশ্ন করেছেন, তুমি যে রামের ইবাদত করো, ওই রাম পৃথিবীতে আসছে কিছুদিন আগে। রাম তো এক সময় পৃথিবীতেই ছিল না, না বুঝুন। তখন হিন্দুরা কার ইবাদত করত? যুক্তি আছে না নাই? বুঝছেন না? রাম দুনিয়াতে আসার আগে হিন্দুর ভাইয়েরা কার ইবাদত করত, কার পূজা করত? আমার বুঝাও। উত্তর আছে? নাই। ইমামে রব্বানী বলতে লাগলেন, বন্ধু আমার, রামের পিতা যদি রামকে জন্ম না দিত, তোমরা তো ইবাদতের জন্য রামকেও খুঁজে পেতে না। বুঝেন নাই? অর্থাৎ রামের জন্ম দুনিয়াতে হয়েছে তার মা এবং বাবার সিদ্ধান্তে, ঠিক কিনা কোন? নবজন ভাল্লাদ। রামের জন্ম দুনিয়াতে হয়েছে মা এবং বাবার সিদ্ধান্তের কারণে। এমন একজনকে তোমরা রব বলে মানো যে রব দুনিয়াতে আসবে কি আসবে না তার সিদ্ধান্ত দিতে হয়েছে অন্য দুজন মানুষকে। আর আমরা এমন একজন রব মানি যেই রব আগেই চিনো, আছে, থাকবে, সে থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত কেউ দিতে পারার অধিকার নাই। সুবহানাল্লাহ। বুঝতে কোনো কথা কঠিন। বন্ধুগণ, এরপরে আমি রামের কিছু কাহিনী আপনাদেরকে শোনাবো সংক্ষিপ্ত করে। কারণ রাম আর আল্লাহর মধ্যে পার্থক্য কি আমি আগেই বলেছিলাম, আল্লাহর কোনো কিছু প্রয়োজন হয় না এবং আল্লাহর কে কারো কাছে যাওয়াও লাগে, যা করেন না। কিন্তু রাম যিনি আছেন তাকে আমরা রব মানি না, এই কারণে শুধুমাত্র রাম হচ্ছেন একজন সৃষ্টি, আল্লাহ হচ্ছেন স্বয়ং স্রষ্টা। এরপরে রাম ওনার স্ত্রীর প্রয়োজন আছে, এনার কিছু কাহিনী আছে। ওনার কীভাবে বুঝাই চিন্তা করি, চেষ্টা করি চাই বুদ্ধ বুঝাইতে পারি। ই নারারে কামিলি মিজুজুর দরি 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 একবার কিতাব টানি টানি বুঝাই কত উনিল ইন দরকার আছে। রামের একটা স্ত্রী ছিল সীতা। নাম কি? সীতা। সীতা সুন্দরী ছিল। রাম তাকে ভালোবাসত, স্বামী স্ত্রী যেভাবে তাকে ভাবে। সুন্দরী হওয়ার কারণে কিছু কুচক্রী যার অকল মিলি রামর বউর কিডন্যাপ করে ফেলি, চুরি করি লগিয়ে হারদর লগিয়ে দি। আর আমি খোদার বউরও চুরি করি ফেলি, যে খোদার বউর চুরি করে রেজার করে বান্দারও ফল আমি যে সন্তোষ চিন্তা করে না বুঝি ন পারো। খোদার বউরে চুরি করেন দড়ি লগিয়ে যদি খোদার বউ চুরি করে গেলে দয় তো তোমার ফল সন্তোষ আছে, তুই বের কথা মানা ধরো না, বুঝি। এবার তার স্ত্রীকে চুরি করে অপহরণ করে একটা জঙ্গলে নিয়ে গেছেন। রাম তো পুরো পাগল, হাই রে আর বউ লগিয়ে তো সব জায়গায় খুঁজতেছে, কোনো জায়গায় নাই। তবে নিয়ে গেছে একটা জায়গায়, সেটা বুঝতে পারছে বিশাল একটা জঙ্গল, বড় জঙ্গল। জঙ্গলের মধ্যে কোন জায়গায় রাখছে, জঙ্গল নিচে ঠিক, তবে কোন জায়গায় আছে রাম তো জানে না।
এখন জঙ্গল থেকে স্ত্রীকে কেমন উদ্ধার করবে? জঙ্গল বুঝতে লিখুন না, এটা কিছু দেখা যান না, বিকেল জঙ্গল তো। তবে যে জায়গার মধ্যে রাখছে সে জায়গার নাম হলো সিংহল। সিংহল নাম কি? সিংহল। ওই জায়গার মধ্যে রাখছে, জায়গাটা খুঁজে পাচ্ছে না, তবে জঙ্গলের ভিতর আছে, খুঁজবে কেমনি? রামে বসে চিন্তা করে বলছে, অনেক কষ্ট করে একটা হনুমান ধরছে। জঙ্গলতে কি ধরছে? হনুমান দৌড় কি? হনুমান এবার দৌড়ি এবার লেজত মিজি ওইন ধরে দিই, বুঝতে লিখুন না? লেজত মিজি কি ওইন ধরা দিয়ে হনুমান এবার জঙ্গল সারি দিই। এখন হনুমানে নিজের লেজের নিভে পেলে স্যারিমিকে দূরত ধরি। এখন দুধ দুজেরে ফুরো জল ইয়ান জালি দিয়ে বুঝিল না পারেন। আর হই দি উগ্র হতা অনুমানুর লেস, বুঝল না? অনুমানও মানে কি? অনুমান লেজ মানে অনুমানের লেজ দৈন্দ বিল দিব, ইতি নিভে পেলে সারা জঙ্গল মিজি লেডার ফেডার করে দিয়ে ইয়ে আর দেশের মিজে অনুজ্ঞ মানুষের একখান হতাশ হইলি অনুমানের লেজ ছই, তার মানে এটা হঠাৎ তুলি দিয়ে গালত এন 1 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে গিয়ে, ঠিক আছে না? এই অনুমানের লেজ আগুন ধরে দেওয়ার কারণে সারা জঙ্গলে সে দূরতে দূরতে ফুরা জঙ্গল জ্বালি দিয়ে ফুরি যাতে গিয়ে গই। এখন রামর বহনত আসা দেখা যান না, দেখা যার কিনা কে ফুরি যের সাফন হয়েছে কিনা, ফুরি যাতে গিয়ে কি গিয়ে ফুরা জল এখন রামর বহনত আসা দেখা যার কিনা? দেখা যার। বন্ধু আমার বুঝাচ্ছি, নিজের স্ত্রীকে যখন অপহরণ করা হলো বাঁচাতে পারে নাই, আবার নিজের স্ত্রীকে খুঁজতে গিয়ে হনুমানের সাহায্য নিতে হয়েছে, যে নিজেও খুঁজে বের করতে পারে নাই, তাহলে উনি আরেকজনের সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারছে না। উনি কেমনে রব হওয়ার, মালিক হওয়ার, আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে? বুঝতে এরকম দেয় এই সিম্পল জিনিসটা মাথার নটক দিয়ে। এরপরে তার আরেকজনকে মানে কৃষ্ণ আছে না? কৃষ্ণ চকুগ্য আধা, চকুগ্য কি আধা, তবে শক্তি আছে বেশি। এটা বহুত বড় সার্গ। এত তো মানুষের এরকম কেউ আছিল, মানে ফৈ টরি নো আছিল, তখন মেইফল গোসল করতে হালত যাই গেলে এটা করতো কি হালর কিনারে মিলে গাছ আসলে তুড়ি বই দেখতো, ও মেইফল গোসল করতে মেয়ে চাইতো নজবিল্লা হন। ইটার খাচ্ছ তত খারাপ। আবার একদিন ইটা গোসল করতে লেমনি, ইতার এত হর নফরে এক কান দুটি, ঠিক না? এক কান কি দুটি আন কুলিরে ফুল হালর লেমনি গোসল করতো, গোসল উড়ে দেখা তো দুটি আন নাই, দুটি দুটি হড়ে গিয়ে পয়সা দেয় ফাড়া চলকে সিঁড়ি গেলাস একেবারে ফাড়ি ফেলি সিঁড়ি ফেলি ইটা ধোনা দুটি আন ফাড়ি আন্ন ফালে দিনে ফাড়ি ফেললাই এই ফাড়া চললো দূরে দৌড়ি আনি একটু হাড়ি ফেলি এ হাড়ানি তুমি ফাড়া হাড়া শুরু বুঝতে না ইম বানাই বই দিন ইন কিতাবে যে বেকিন ইতিহাস আছে, ইতারও হয়তো জানে কিনা কইতে পারি আছে। এরপরে সীতারও তারা ভগবতী মানে কি মানে ভগবতী আল্লাহর বুক কিল্লা মানে কইতে পারেন না। স্ত্রীর বিয়ে করবে একজনে এক ভাইয়ে, ইবারে বুক করতো তো সজনে নওয়াজুবিল্লাহ ডেইলি সজনে বুক করতো। এন্দুয়ালা চিন্তা করে গিয়ে উগ্র মেইভ একদিন তো সজন ও স্বামীর খুশি খ্যাং করে পারবে, এটা কিছু কিছু আছে, কিছু আছে ইয়ান হইরা ই তারা এবার ভগবান মানা শুরু করে দিই। কত নোংরা চিন্তা, বুঝতে পারেন না? আর আমরা বলি এগুলোতে আমরা বিশ্বাসী নই, আমরা একজনকে মানি, তিনি হচ্ছেন কে? এবং ওই আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকল আমিন। সময় তো শেষে গিয়ে আর একখান গুরুত্বপূর্ণ একখান কথা আছে, হইব না সমাজের বিরোধী যদি হইতো শুনতেছন এখন হঠাৎ যে একটা বিষ উনিবেন না, উনিবে হলে হইম না কইতাম না
আচ্ছা উজুর হরে নাকি বাতিলকে বন্ধ করে দেন ভিতরে চলক। আরেকখান ঘটনা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উস্তাদ শেখ হাম্মাদ আবু হানিফার উস্তাদ, ওনার সাথে তৎকালীন সময়ে একজন নাস্তিক বিতর্ক করার জন্য ডেকেছেন। বিতর্কের আয়োজন করা হলো, কিন্তু শেখ হাম্মাদ এত পরিমাণে বড় আলেম, ওনার শিষ্যরা মনে করল যে শেখ উস্তাদজি আপনার সাথে এই নাস্তিকের বিতর্ক করা এটা বড্ড বেমানান, এরা বেয়াদব, আপনার মতো তার বড় ব্যাপার আলেমকে ওনার সামনে ছেড়ে দেওয়া যাবে না। ওনার প্রশ্নের উত্তর দিতে পারে ছোট মানুষের মধ্যে একজন ব্যক্তি আমাদের কাছে আছে, যার নাম হলো নোমান, অর্থাৎ আমাদের ইমামে আজম আবু হানিফা, বয়স 12 নাকি 14 এই বছর, ওনাকে দেন, আপনি যাওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, ওকে দেন। অনুষ্ঠানের যখন আয়োজন করা হয়, ওই নাস্তিক সামনে আসলো আর মুসলমানদের থেকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ গেলেন। যাওয়ার পরে বললেন, নাস্তিক দেখে বলছে গুরু ভেবে না হতা হইতাম না, বলছে বেল হইদি ইবে হইনে ফেলে তখন হতা হয়েছে। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করেছে 5 থেকে 6টি। প্রথমে প্রশ্নগুলো শুনিল, আমরা কয় আল্লাহতে বিশ্বাসী? আমরা কয়জন আল্লাহকে মানি? একজন। আল্লাহর আগে কিছু আছে? ডো দিয়ে আছে না, সেদিন তবে আল্লাহর পরে আছে আর, আল্লাহর পরে আর আছে। নাস্তিকর প্রশ্ন ইরে আল্লাহর জন্ম তৈরি, বুঝতে লিখুন নি সাহেব, ইনি সহজ বিষয় লেখেন দেয়। অনুমানন্দ আল্লাহ একজন, আগতুন আছে, এখনো আছে, থাইবু এই মানন। কিন্তু যদি কেউ প্রশ্ন করতে আল্লাহ হতুন আছে আর জব ইত্যাদিবেন না, মাথা ঘুরিয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, আল্লাহর জন্ম কবে হয়েছে? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছেন? ওনারা বেগুন সম্মুখে হন, আই মুখী, আই অনরার মুখী, আজ যাতে এমুখিও এমুখী নিতে পারেন না। এখন তার প্রশ্ন দি আল্লাহ এখন সম্মুখী, বুঝতে লিখুন না। তারপর প্রশ্ন, আল্লাহ এই মুহূর্তে কি করে? বুঝতে লিখুন না, আল্লাহ এই মুহূর্তে কি হাসান করে এখন। তারপরে আল্লাহ থাকে দহরে। এরপর প্রশ্ন, আল্লাহ হন পদার্থ, কঠিন পদার্থ, তরল পদার্থ নাকি বায়বীয় পদার্থ? যেন আর হল কঠিন পদার্থ, ফানি হলদি তরল পদার্থ, বাষ্প যদি উড়িজার বই গ্যাস ই বলদি বায়বীয় পদার্থ। পৃথিবীর প্রত্যেকখান জিনিস 3 পদার্থের মধ্যে অনেকখান লয় আছে, আল্লাহ কি লয় আছে? হন পদার্থ। ইন জবাব দিতে পারবেন না, বুঝতে লিখুন এই সাহেব। এরপরে আরো প্রশ্ন করি, জান্নাতের মধ্যে কোনো টয়লেট নেই বিলে তো বাথরুম মিশে হট করিব, জান্নাতি মানুষ সকল পেহানা হট করিব। আরোগ্য প্রশ্ন করবি, জান্নাত মি জিন খাই ইমবার নহম উল্টো বাড়ি যে কি ই করলে হিসেব মারা বুঝাই দিও, বুঝতে লিখুন না। এবার আজমা বহানি মুসকি আসি দিয়ে ওটা গাধার ভুয়া গাধা বুঝাও তো না, আয় বুঝাই দিস। প্রশ্ন করেছেন, যিনি প্রশ্ন করেন তিনি বড় নাকি যিনি উত্তর দেন তিনি বড়? আবু হানিফার প্রশ্ন। ওনারা হনসাই প্রশ্ন করেন না বড় নাকি উত্তর দেন না বড়? হ্যাঁ, ইমাম আজমরও ও নাস্তিকে হদ না, জীবেই উত্তর দেয় এইবার বড় হতে নাকি হদ তুই আয় উত্তর না দিম না হদ তুমি দিবে দেরি তো আইন উত্তর দিলি আইন নিচেকে দেখতেম স্টেডিয়াম আয় না বসুন, সব বানানো হবেন না। স্টেডিয়াম মিজি আয় না বসুন, তুই লামো সেয়ার ইয়ান তো লামো লামি গি বেশিয়ার সুন্দর করে বসছি পালিশন করে গুড়ো হওয়া 12 বছরকে 70 হওয়া আইন করে বল। এবার খর হদ বা তুমি উত্তর দিবে না, হদ কেউ উত্তর ন পাইছো তুমি কি
তুমি তোকে প্রশ্ন করে গেলে জানো না আল্লাহ মুহূর্তে কেন করে উত্তর তো নফ না নফ হয় ওটা গাতার গাতা আল্লাহ এই মুহূর্তে তোর নাম যার করে নিয়েছিলাম এর আর নাম গুঁড়ো পরে স্টেটে ব দিয়ে দেয় ইয়ে কি দেখুন বুঝতে সব আল্লাহ হন না তোর নাম যার করে নিয়েছিলাম আর নাম গুঁড়ো পরে শেয়ার নিজে বয় দিয়ে দেয় এই মুহূর্তে আল্লাহ হামিয়ান করে দেয় সুবহানাল্লাহ। ও আচ্ছা তারপর আচ্ছা প্রথম প্রশ্ন আল্লাহর আগে হন আসির আল্লাহ জন্ম হত তুমি গিয়ে আচ্ছা তার উত্তর দিতে গিয়ে তিনি বলেন তুমি এক দুই গণিত জানিত তারো না এক দুই ফরিত তারো না পারি তো গণ আছে 1 2 3 4 5 তুই জ্ঞান যাইস ইতিয়া যেদুর গণুস উল্টা গণ কত হচ্ছে 7 6 5 4 3 2 1 ওটা আর কাছে আসো না ওটা এক ইয়ার ফর হওয়া না ওদের এবার কি হইতে নয় ওদের কি আনো হবি না ওদের একার আগে কিছু আছে না নাস্তিকে হদ একার আগে তো কিছু নেই এত ওই মতন ওদের আল্লাহর আগে কিছু নেই তুই ভাবি হরে একার আগে যদি কিছু তোমার নন সম্ভব নয় আল্লাহর আগেও কিছু টাকা সম্ভব আল্লাহ এক তার আগে কিছু নাই আল্লাহ তুমি শুরু এখন আর বেগুন আছি সব আল্লাহ হন আচ্ছা ওটা আল্লাহ হনমুখী প্রশ্ন উত্তর দিবেন হতো আচ্ছা না ওকে মোমবাতি জ্বালাও সেই তুমি যে জ্বালাই মোমবাতি জ্বলের হয়তো মোমবাতির ওই নেগিন হনমুখী ই ফুটকে ফর্দাতে ইক্কেদের না ইক্কেদের হয়তো লোক গুত্তরিত্তার না তো স্যারে মিক্কেদের মোমবাতির উনকে মিক্কে না স্যারে মিক্কে বেগুন জর্দন না স্যারে মিক্কে তখন হয়তো মোমবাতির উন জিল্লে স্যারে মিক্কে ফর্দার একসাথে আর আল্লাহ একসাথে সেরেমিককে সাইড করা সুবহানাল্লাহ। আচ্ছা ওদের শিব ফেলাম আচ্ছা আরোগ্য প্রশ্ন কি ওদের আল্লাহ যখন পদার্থ কঠিন তরল বাইবীয় খন পদার্থ হদ আল্লাহ যখন পদার্থ হদন হদ হম মরা মানুষ দেখিও না হনদিন হনকে দেখি হত মানুষ মরে চবু দেখি হম মরা মানুষ তার মধ্যে হনদিন বসছিলে না বসছি হয়তো হতা হয় না হয়তো হতা হইতে নাকি ইবা হতা হইতে না কিয়া ও মরে গিয়ে হতা কেন হব হতা আগে হইল না হয়তো হইত না এবার আগে হতা হই এটি খাইয়ে চলাবার বেগিন কি তুই নকে ফার ও মরে গিয়ে দে তো মুরগিতে কেন বুঝছে হর ভিতরে কেন আত্মা আসিল দিন গিয়ে গুদি হয়তো আত্মায়ন হন পদার্থ জানজেন উড়ে গিয়ে গই ইয়ান হন পদার্থ ইয়ান কঠিন তরল বাইবিয়ে হদ তখন চবু ন দেখি হব বিশ্বাস করো না হব বিশ্বাস করি তবে ন দেখি হদ দিয়ে যেন হন পদার্থত নফরে আল্লাহ হন পদার্থ নফরে সুবহানাল্লাহ। এরপরে আবার প্রশ্ন করে আল্লাহ থাকেন কোথায় মেইন উত্তর হচ্ছে আল্লাহ পাক আরশ আজিম আছেন তবে এটা তো আরশ আজিম মেনতো না এটা প্রশ্ন করো যে দুনিয়ার নিজে আল্লাহ হরা আছে আল্লাহর কন্ট্রোল হর দিব হরা আছে তার প্রশ্ন দিয়ে তো তারও হতে ঠিক আছে 1 গ্লাস দুধ লস কি আমরা জব নদীর দুঃশ্বাস করে দিন দুধ 1 গ্লাস দুধ ল হব দুধ তো মাখন বানাই দেন না হদ হদ 1 গ্লাস দুধ তো মাখন বানাইতে পারিব না পারিব হদ মাখন দুধ ঠিক খন জায়গাতে দেখা যাচ্ছে হ্যাঁ বুঝ নাও পারো মাখন চিনন তো মনে করুন দই বানাই দিয়ে ইয়ানো ধরুন মাখন মাছ দই তো চিনন দুধ তুমি কি হয় আচ্ছা প্রশ্ন করো দে এই যে 1 গ্লাস দুধের হনসেটও দিয়ে হন জায়গার মধ্যে দই লুকিয়ে আছে ইয়ানোর বানা করিব হদলে গত উত্তর নাকি হকে হদ প্রত্যেক দুধ সেরে হে দিয়ে প্রত্যেক দুধ মিজি দই আছে মাখন আছে ইয়ান বই জানা দেখা যাবে আল্লাহ লিয়ে দি আল্লাহ কেন রে আল্লাহ ঠিক খন জায়গাতে আছে কইতে তবে সব জায়গাতে নিজে আছে সব আল্লাহ হইবেন না। এরপরে আর একটা প্রশ্ন হদ জান্নাতে মিজে টয়লেট নেই হদিন কি হইবে হদিন নবুঝত না হত হদাচ্ছে হত দুনিয়াতে আগে আগে হঠা আসিলে ও মার ফেড়ো হত ফেহানা করি না রে মার ফেড়ে মিজে ফেহানা করি না যদি মার ফেটে মিলে ফেহানা করতে মা ফেটে তো ফেটতে ফেহানো যদি তার মানে
মার ফের তুমি যে কোনোদিন বাচ্চা হলে কিনা করে জানান না ইয়েন, কিন্তু খাই কিনা খাই ফেহানা নাই, ফসরাব নাই। জান্নাতি যে আল্লাহ নাকি মার ফেটে মিজে ফেহানা ফসরাব তার ফুয়া বড় হইতে পারে, এই আল্লাহ জান্নাতে মিজে তোর ফেহানা ফসরাব চালাইতে না হইতে সবার লাগে বার্তানো পর হইবেন তো না। আচ্ছা জান্নাতে মিজে আর একখান বিষয় হব দেখেন হ কি যত হইবে তত বাড়িব, কিন্তু কমতে নয়। হত আনা দেখি যে জিয়েন হাই গিয়ে আর নাই কমিদার কি দি জানতা বাড়ার কান হদিন হইলে এত উল্টো উল্টো হবে হ হতো হন বুঝাতো না হদ হদ আর দেশের মিজি শিক্ষক হলে ফন্না করাই দেন না হদ হদ যে ফন্ন ফরাইয়ে সারাই তো ফন্না ইনকি গেই নে হদ না হন গেই নে অর্থাৎ যত জ্ঞান দেয় জ্ঞানকে হমের নাকি বাড়ের হমিবার হতো না দিলি তো হমিবার হতা বাড়ার কা অত জ্ঞান যেন দিলি বাড়ে জান্নাতের হানা যত হয় তত বাড়ে। সুবহানাল্লাহ। ওটা তারপরে একটা হামই হ কি হয়তো জীবের নদেহি এবার বিশেষ আইনের করে করতেন ন বুঝুন জীবেরে নদেহির বিশ্বাস ক্যাঙ্গুরি করতে এবারে ধরি না ফারিত হ তোমার মাথা মধ্যে বুদ্ধি আছে না মাথা ন বুঝুন মাথা মধ্যে বুদ্ধি আছে না সব বুদ্ধি না তোর হঠাৎ হরি কে না সব বুদ্ধি হইলে দেখেও না আমরা দেখেও না মাথা মধ্যে বুদ্ধি দেখা যায় না হয়তো মাথা মধ্যে বুদ্ধি দেখানো যায় ইন যদি বিশ্বাস করি তারা দেখানোর আল্লাহ বিশ্বাস করতে পারো। সুবহানাল্লাহ। এক কথায় বুঝে দিয়েন আল্লাহ আছেন এবং কয়জন কয়জন আল্লাহর কোনো কিছুর প্রয়োজন, আল্লাহর বউ নাই, ফোয়া নাই, মা নাই, বাপ নাই, আল্লাহ গুণ্য চাই, আল্লাহ না খাই, আল্লাহর হন কিছুর দরকার নাই। আল্লাহ একক এবং আর আজিন এবাদত গরিব ইন আর আল্লাহ আল্লাহ নয়। আর এবাদত করলি আল্লাহর শান বৈত্য নয়, আর এবাদত নগরলি আল্লাহর শান হইত তোর এবাদত আল্লাহ আর নিজুল্লাই। আল্লাহ পাক বুঝিবার তৌফিক দান কর। আগামী জুমত আল হাইয়ু আল কাইয়ুম এই দুয়ার শব্দের দিয়ে তাফসীর করবেন ইনশাআল্লাহ। ওনারা যত আগে আইবেন তত আগে শেষ করতে পারবেন। মুআখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত ফরিদুন।